নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ অনুষ্ঠানে। আপনার মনে হচ্ছে আপনি 100% পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন 0%। যদি এমনটা হয় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা কথা বলতে চলেছি রাশিচক্রের সবথেকে বুদ্ধিমান এবং পরিবর্তনশীল রাশি মিথুন রাশিকে নিয়ে। মিথুন রাশির বন্ধুরা, আমি জানি গত কয়েক মাস ধরে আপনারা এক অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। বিশেষ করে আমরা কর্মক্ষেত্রে আপনি আপনার কাজ নিয়ে সন্তুষ্ট নন। প্রমোশন বারবার আটকে যাচ্ছে। বস বা সিনিয়রের সাথে সম্পর্ক ঠিক হচ্ছে না। মনে হচ্ছে যতই পরিশ্রম করছেন তার ফল পাচ্ছেন না। আপনার কেরিয়ারের পথ যেন একটা ধোঁয়াশার মধ্যে আটকে আছে। আপনারা হয়তো ভাবছেন এই কঠিন সময় কি কখনো শেষ হবে না? আমার কেরিয়ারের চাকা কি জং ধরে গেছে? তাহলে কান খুলে শুনে নিন, আমরা সেই পরীক্ষার সময় শেষ হতে চলেছে। কারণ 2025 সালের শেষ মাসটি আপনার জীবনে এক ঐতিহাসিক পরিবর্তন আনতে চলেছে। 28শে নভেম্বর 2025 এই তারিখটা আপনার ডায়েরিতে লিখে রাখুন। এই দিন কর্মফলদাতা শনিদেব আমরা কর্মস্থানে অর্থাৎ দশম ঘরে মার্গী হতে চলেছে। আজ এই ভিডিওটি হলো মিথুন রাশির জন্য 2025 সালের শেষ এবং সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী। শনিদেবের এই চাল পরিবর্তন আপনার জীবনে 2025 শেষ হতে হতে এমন কিছু বড় পরিবর্তন আনবে যার প্রভাব আগামী 2026 সালকেও সম্পূর্ণ বদলে দেবে। এই ঘটনাগুলি অবশ্যই আপনার জীবনে ঘটবেই। কিন্তু বন্ধুরা, এই শনি মার্গী হওয়া আসলে কি, আর আমরা কর্মস্থানে এর প্রভাব ঠিক কেমন হবে, সবটা জানাবো বিস্তারিতভাবে। শনি মার্গী কি এবং মিথুন রাশির জন্য কেন এত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, সেই বড় ভবিষ্যৎবাণীগুলো শোনার আগে আসুন একটু বুঝে নিই এই শনির মার্গী জিনিসটা কি। তবে মূল আলোচনার আসার আগে সকল মিথুন রাশি বন্ধুদের আমি জানিয়ে রাখি, আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্মছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্মছক বিচার করে দেবো। তো চলুন বন্ধুরা, আজকে মূল আলোচনা শুরু করি। জ্যোতিষশাস্ত্রে গ্রহেরা যখন উল্টো দিকে ঘোরে, যা আসলে একটি দৃষ্টিভ্রম, তাকে আমরা বক্রী বা রেট্রোগেট বলি। আর যখন তারা সোজা পথে ফেরে তাকে মার্গী বা ডাইরেক্ট বলি। শনিদেব হলেন কর্মফলের দেবতা। তিনি যখন বক্রী থাকেন তখন তিনি আমাদের পুরনো কর্মের ফল দেন, কিন্তু খুব ধীরে ধীরে, আটকে রেখে, পরীক্ষা নিয়ে। এই সময়ে কোনো কাজ একেবারে হয় না, বারবার চেষ্টা করতে হয়, মানসিক চাপ বাড়ে, কনফিউশন তৈরি হয়। আর আপনার সাথে ঠিক এটাই হচ্ছিল। মিথুন রাশি বন্ধুরা, শনিদেব বর্তমানে আমরা দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে মীন রাশিতে গোচর করছেন। দশম ঘর হলো আমরা কেরিয়ার, মান সম্মান, সামাজিক প্রতিষ্ঠা এবং ক্ষমতা। জ্যোতিষশাস্ত্রে দশম ঘরে শনি দিকবলী বা সবথেকে শক্তিশালী হন। শনিদেব যখন এই শক্তিশালী ঘরে বসে, বক্রী হন, তখন তিনি আপনার কেরিয়ারের পথকে ইচ্ছাকৃতভাবে অবরুদ্ধ করে দেন। আপনার পদোন্নতি আটকে ছিল। আপনি চাকরিতে পরিবর্তন আনতে চাইছিলেন কিন্তু সুযোগ পাচ্ছিলেন না। ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারছিলেন না। আপনার পরিশ্রমের ফল পাচ্ছিলেন না। 28শে নভেম্বর শনিদেব আপনার এই কর্মস্থানে মার্গী বা সোজা হতে চলেছেন। এর অর্থ কি? এর অর্থ হলো যে বিচারক এতদিন আপনার কেরিয়ারের ফাইলগুলো আটকে রেখেছিলেন, সেই বিচারক এবার আপনার পক্ষে রায় শোনানোর জন্য শুরু করবেন। আপনার জীবনের সমস্ত আটকে থাকা কাজের স্বীকৃতি এবার দ্রুত গতিতে মিলবে। কেরিয়ারে কোনো ধোঁয়াশা বা কনফিউশন আর থাকবে না। 4টি বড় ভবিষ্যৎবাণী যা 2025 শেষ হওয়ার আগেই ঘটবে। শনি মার্গী হওয়ার ফলে মিথুন রাশির জীবনে কোন 4টি বড় ঘটনা ঘটতে চলেছে যা আমরা 2026 সালকে প্রভাবিত করবে। আসুন এক এক করে জানি। ভবিষ্যৎবাণী 1, প্রথম এবং সবচেয়ে বড় পরিবর্তন। দশম ঘরে শনি মার্গী হওয়ার মানে আপনার কেরিয়ারে আর কোনো বাধা নেই।
আপনার পরিশ্রমের ফল এবার সরাসরি আপনার হাতে আসবে। আপনার প্রমোশন বা পদোন্নতি নিশ্চিত। যদি আপনি চাকরির পরিবর্তন কথা ভাবেন, তবে নভেম্বরের শেষ সপ্তাহে বা ডিসেম্বরে আপনি আপনার মনের মতন ভালো সুযোগ পাবেন। যারা ব্যবসা করেন তাদের জন্য এটি বড় ডিল বা ব্যবসা বৃদ্ধির সময়। যারা বেকার ছিলেন তাদের এই সময়ে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। শনিদেব আমরা সামাজিক প্রতিষ্ঠা এবং সম্মান বহুগুণ বৃদ্ধি করে দেবেন। ভবিষ্যৎবাণী 2, দ্বিতীয় বড় ঘটনা, ঘর এবং পরিবারের সুখ। শনিদেব তার সপ্তম দৃষ্টি দিচ্ছেন আপনার চতুর্থ ঘরের উপর। চতুর্থ ঘর হলো আপনার মা, ঘর, সুখ শান্তি এবং স্থাবর সম্পত্তি, জমি, বাড়ি, গাড়ি। শনি বক্রী থাকায় এতদিন আমরা ঘরে সুখ ছিল না। মায়ের স্বাস্থ্য খারাপ ছিল বা সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা চলছিল। শনি মার্গী হলেই এই সমস্যাগুলো কেটে যাবে, আমরা ঘরে শান্তি ফিরে আসবে, মায়ের স্বাস্থ্য স্থিতিশীল হবে। সবচেয়ে বড় কথা, আমরা সম্পত্তি বা যানবাহন কেনার যে পরিকল্পনা আটকে ছিল তা এবার দ্রুত গতিতে ফাইনাল হবে। 2025 শেষ হতে হতে আপনি এই বিষয়ে বড় সুখবর পাবেন। ভবিষ্যৎবাণী 3, তৃতীয় বড় ঘটনা, দাম্পত্য জীবন ও ব্যবসায়িক স্থিতিশীলতা। শনি তার দশম দৃষ্টি দিচ্ছেন আমরা সপ্তম ঘরের উপর। সপ্তম ঘর হলো আপনার জীবনসঙ্গী, দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক অংশীদারিত্ব। বক্রী শনির প্রভাবে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি ও পার্টনারশিপের অবিশ্বাস তৈরি হচ্ছিল। শনি মার্গী হতেই আমরা জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মজবুত হবে, সম্পর্কে সচ্ছলতা আসবে। ব্যবসায়িক অংশীদারিত্বে যদি কোনো সমস্যা চলছিল তবে তা এবার মিটে যাবে। আপনি নতুন ও নির্ভরযোগ্য পার্টনারকে খুঁজে পাবেন। আপনার পাবলিক ইমেজ বা লোকজনের সামনে আপনার যে পরিচিতি তা আরও শক্তিশালী হবে। চতুর্থ বড় ঘটনা, বিদেশ যাত্রা ও খরচ নিয়ন্ত্রণ। শনিদেব তার তৃতীয় দৃষ্টি দিচ্ছেন আপনার দ্বাদশ ঘরের উপর। দ্বাদশ ঘর হলো বিদেশ যাত্রা, খরচ এবং মোক্ষ বা মুক্তির ঘর। বক্রী শনির প্রভাবে আমরা অপ্রত্যাশিত খরচ বাড়ছিল এবং বিদেশ সংক্রান্ত কাজ আটকে ছিল। শনি মার্গী হতেই আমরা অপ্রত্যাশিত খরচ নিয়ন্ত্রণে চলে আসবে, সঞ্চয় করার দিকে মন যাবে। যারা বিদেশ যাত্রা করতে চাইছিলেন কিন্তু ফাইল বা ভিসা সংক্রান্ত কারণে আটকে ছিল, তাদের জন্য ডিসেম্বরের মাসটি সবুজ সংকেত নিয়ে আসছে। আপনার মনে অযথা যে ভয় বা নেতিবাচক চিন্তা আসছিল তা ধীরে ধীরে দূর হবে। বন্ধুরা, শনিদেবের এই মার্গী হওয়া আপনার জন্য আশীর্বাদ স্বরূপ। তবে শনি হলেন কর্মের দেবতা। আমরা শুভ ফলকে আরও নিশ্চিত করতে এবং দশম স্থানে শনির সম্পূর্ণ কৃপা পেতে আমি 3টি অব্যর্থ প্রতিকার বলছি। গায়ত্রী মন্ত্রে যন্ত্রাম, লকেট বা পেন্ডেন্ট গলায় ধারণ। বন্ধুরা, গায়ত্রী মন্ত্রে যন্ত্রাম, পেন্ডেন্ট আপনি গলায় ধারণ করলে মা দুর্গার দৈবিক শক্তি আপনার শরীরে আসবে, যার ফলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি আপনি কেটে উঠতে পারবেন ও শনিদেবের এই শুভ প্রভাবকে আপনি ভালোভাবে কাজে লাগাতে পারবেন। এটা মনে রাখবেন, শনিদেব রাজাকে গরিব করতে পারে, পথে ভিখারি করতে পারে, আবার পথের ভিখারিকে রাজা বানাতে পারে। 2 নম্বর ভবিষ্যৎবাণী, কারুম্বলী মালা। কারুম্বলী মালা শনি, রাহু এবং কেতুর নেগেটিভ প্রভাব থেকে বাঁচায়। কারুম্বলী মালা সাথে পঞ্চমুখী হনুমানজির লকেট বা পেন্ডেন্ট পরলে আপনার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আসবে, সেটা আপনি খুব ভালোভাবে অনুভব করতে পারবেন। 3 নম্বর প্রতিকার, নিঃস্বার্থ কাজ। শনিদেবকে খুশি করতে শনিবার করে কালো তিল বা সর্ষের তেল দান করতে পারেন, অথবা কর্মক্ষেত্রে আপনার নিজস্ব কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করুন। আপনার কাজে যেন কোনো দুর্নীতি না থাকে সেদিকে বিশেষ নজর দিন। মিথুন রাশির বন্ধুরা, আমি জানি আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন, শনিদেব হলেন ন্যায়ের প্রতীক। তিনি আমরা গত কয়েক মাসে পরিশ্রমের ফল দিতে এবার প্রস্তুত। 28শে নভেম্বর 2025 শনিদেব মার্গী হয়ে আমরা কর্মজীবনে সেই ভোরের আলো নিয়ে আসছেন। এই পরিবর্তন আপনার
2025 সালকে শুধু সুন্দরভাবে শেষ করবে না, আমরা 2026 সালকে সফলতার মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়ে দেবে। তাই ভয় পাবেন না, 2025 শেষ হওয়ার আগেই আমরা জীবনে এক বড় এবং শুভ পরিবর্তন আসতে চলেছে, যা আপনার কেরিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আমরা পরিচিত সমস্ত মিথুন রাশি বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর